হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2024 সালে দ্বাদশ শ্রেণীতে উঠেছো এবং 2025 সালে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিবে, তাদের জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক পুষ্টিবিজ্ঞান এর দ্বিতীয় অধ্যায় পথ্যবিজ্ঞান এবং পথ্য পরিকল্পনা এর তৃতীয় পরিচ্ছেদ শিশুদের ত্রুটিপূর্ণ আহার অপুষ্টির একটি কারণ, এখান থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বা এসিকিউ এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ 7 নম্বর মানে রচনাধর্মী প্রশ্নের সাজেশন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে। যে প্রশ্ন উত্তরগুলি এসিকিউ আকারে দেওয়া হয়েছে সেগুলি তোমাদের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তার সাথে সাথে স্কুলের টেস্ট এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এই প্রশ্ন উত্তরগুলি এখন থেকে তৈরি করতে থাকো এবং যে রচনাধর্মী প্রশ্নগুলি দেওয়া হয়েছে সেগুলিও তৈরি করো তার উত্তর। সুতরাং আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দ্বাদশ শ্রেণী পুষ্টিবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় পথ্যবিজ্ঞান এবং পথ্য পরিকল্পনা তৃতীয় পরিচ্ছেদ শিশুদের ত্রুটিপূর্ণ আহার অপুষ্টির একটি কারণ, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, প্রতিটি প্রশ্নের মান 1। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, অপপুষ্টি বা ম্যালনিউট্রিশন কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি তোমরা লিখবে খাদ্যে এক বা একাধিক পরিপোষক না থাকলে, বেশি থাকলে অথবা অন্য পরিপোষকের সঙ্গে সঠিক অনুপাতে না থাকলে পুষ্টি ত্রুটিপূর্ণ হয়। এই ত্রুটিপূর্ণ পুষ্টিকে অপপুষ্টি বা ম্যালনিউট্রিশন বলে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, কখন শিশুদের দেহে অসম পুষ্টি দেখা যায়? উত্তরটি তোমরা লিখবে খাদ্যে বিভিন্ন উপাদানের অসামঞ্জস্যতা ঘটলে শিশুর দেহে অসম পুষ্টি বা অসামঞ্জস্যতাজনিত কুপুষ্টি দেখা যায়। পরের প্রশ্ন, পুষ্টিকেই? উত্তরটি তোমরা লিখবে আহার যে কোনো নির্দিষ্ট পরিপোষকের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম থাকলে শিশুর দেহে পুষ্টি দেখা যায়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, প্রাথমিক বা মুখ্য পুষ্টি কাকে বলে? উত্তরটি তোমরা লিখবে শিশুর আহার্যে এক বা একাধিক উপাদানের অভাব ঘটলে যে ধরনের পুষ্টি ঘটে তাকে প্রাথমিক বা মুখ্য পুষ্টি বলে। পরের প্রশ্ন, শিশুকে যখন তখন ক্যান্ডি বা টফি দেওয়া উচিত নয় কেন? উত্তরটি তোমরা দেখে নাও। শিশুকে যখন তখন ক্যান্ডি বা টফি দেওয়া উচিত নয়, কারণ এগুলি খেয়ে সঙ্গে সঙ্গে ভালো করে মুখ না ধুয়ে ফেললে দাঁতের খাঁজের মধ্যে ওই খাদ্যকণাগুলি আটকে থাকে, ফলে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া ওই খাদ্যবস্তুর উপর দ্রুত বংশবৃদ্ধি করে এবং দন্তক্ষয় ঘটায়। পরের প্রশ্ন, পায়োরিয়ার কারণ কি? আজকের ভিডিওর প্রতিটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। উত্তরটি তোমরা লিখবে খাওয়ার পর নিয়মিত দাঁত না পরিষ্কার করলে দাঁতের ফাঁকে জমে থাকা খাদ্যকণার উপর জীবাণু দ্রুত বংশবৃদ্ধি করে, এর ফলে পায়োরিয়া রোগের সৃষ্টি হয়। এখানে একটু টাইপিং মিস্টেক আছে, দুটো হবে না, দুটো হবে। পরের প্রশ্ন, স্পঞ্জিগাম থেকে রেহাই পাওয়ার জন্য কি কি ফল খাওয়া উচিত? উত্তরটি তোমরা লিখবে পেয়ারা, লেবু, আমলকি প্রভৃতি ভিটামিন সমৃদ্ধ ফল খাওয়া উচিত। পরের প্রশ্ন, ঘুমোতে যাওয়ার আগে শিশুকে জল ছাড়াও অন্য কোনো খাদ্য খাওয়ানো উচিত নয় কেন? উত্তরটি দেখে নাও। ঘুমোতে যাওয়ার আগে শিশুকে জল ছাড়া অন্য কোনো খাদ্য খাওয়ানো উচিত নয়, কারণ খাদ্যকণা দাঁতের গোড়ায় লেগে থাকলে দাঁতের মাড়ি জীবাণু আক্রমণে আলগা হবে এবং মাড়িতে পুঁজ জমে গিয়ে ধীরে ধীরে পায়োরিয়া রোগ দেখা দেবে। পরের প্রশ্ন, শিশুদের চিনি মিশ্রিত তরল পদার্থ দীর্ঘদিন ধরে খাওয়ানো উচিত নয় কেন? উত্তরটি দেখে নাও। চিনি মিশ্রিত তরল পদার্থ দীর্ঘদিন ধরে খাওয়ালে এবং খাওয়ানোর পর মুখ ভালো করে ধুয়ে না দিলে দন্তক্ষয় হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, ফলস্বরূপ দাঁতের সাদা অংশ ধীরে ধীরে কালো হয়ে যায় এবং আরও পরে দাঁতের গর্তের সৃষ্টি হয়, মাঝে মাঝে দাঁত ব্যথা হয়। তাই শিশুদের চিনি মিশ্রিত তরল পদার্থ দীর্ঘদিন ধরে খাওয়ানো উচিত নয়। পরের প্রশ্ন, দন্তক্ষয় বা ডেন্টাল ক্যারিজ কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি দেখে নাও। পরের প্রশ্ন, দেহে পদ্ম কাটা বের হলে খাদ্যে কোন পদার্থের ঘাটতি সূচিত হয়? ফ্যাটি অ্যাসিডের ঘাটতি সূচিত হয়। পরের প্রশ্ন, দেহে ক্যালসিয়াম এবং ক্যালসিফেরলের ঘাটতি দেহে কোন কোন অম্ল পরীক্ষা করে বোঝা যায়? দাঁত এবং অস্থি পরীক্ষার মাধ্যমে বোঝা যায়। পরের প্রশ্ন, কোন কোন খাদ্য উপাদান অতিমাত্রায় গ্রহণ করলে অতিপুষ্টি দেখা যায়? ক্যালোরিযুক্ত খাদ্য, ভিটামিন এবং খনিজ লবণ। এফটিটি সমস্যা দুটির কারণ লেখো। উত্তরটি দেখে নাও। মা যিনি শিশুকে দেখাশোনা করেন তার অজ্ঞতার কারণে শিশুর উপযুক্ত যত্ন না হওয়া, না বুঝে অনিচ্ছাকৃতভাবে শিশুকে কম খাওয়ানো। এফটিটি সমস্যা প্রতিকারের দুটি উপায় দেখে নাও। পরের প্রশ্ন, বিলম্বে তোলা খাবার দেওয়া পরিণাম কি? দেখে নাও। পায়োরিয়া লক্ষণ কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি তোমরা লিখবে পায়োরিয়া রোগের লক্ষণ হলো এই রোগে আক্রান্ত ব্যক্তিদের দাঁতের গোড়া থেকে পুঁজ ও রক্ত বের হয়, এছাড়া মুখের ভিতরে দুর্গন্ধের সৃষ্টি হয়। স্পঞ্জিগাম কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্পঞ্জিগাম হলো দাঁতের রোগ। এই রোগে দাঁতের মাড়ি থেকে যখন তখন রক্ত বের হয়, মূলত ভিটামিন সি এর অভাবে এই রোগ হয়।
পরের প্রশ্ন, GER ঘটিত সমস্যা প্রতিকারের দুটি উপায় দেখে নাও। শিশুকে পরিমাণ মতো খাদ্য প্রদান করা এবং শিশু খাদ্য খাওয়ানোর ব্যবস্থা করা, ফর্মুলা ফুডের ঘন ঘরে তৈরি করা এবং খাবার খাওয়ানো শিশুর দৈহিক অবস্থান সঠিক রাখা। গৌণ পুষ্টি কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোয়াশিয়করের কারণ কি দেখে নাও। শিশুদের খাদ্য তালিকায় প্রোটিন সমৃদ্ধ খাবারের অভাবে কোয়াশিয়কর রোগটি হয়। কেরাটোমেলেসিয়া কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি হলো কেরাটোমেলেসিয়া হলো ভিটামিন এর অভাবজনিত চোখের রোগ, যাতে চোখের মনি আক্রান্ত হয়। এই অবস্থায় রোগী চোখে দেখতে পায় না। পরের প্রশ্ন, কোনো ব্যক্তির রাইবোফ্লেভিনের ঘাটতি কি কি লক্ষণ দেখে বোঝা যায়? জিহ্বা এবং ঠোঁটের কোণে ঘা দেখে বোঝা যায়। ফর্মুলা ফুডের সাথে শিশুকে কি খাওয়ালে মল নরম হয়? 1 চামচ চিনি। FTT কি? FTT হলো বৃদ্ধিতে ব্যর্থতা জনিত সমস্যা। প্রকৃতপক্ষে এটি একটি আহারজনিত সমস্যা। GOR সম্পূর্ণ রোগ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গ্যাস্ট্রোইসোফিজিয়াল রিফ্লাক্স। রচনাধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 7। প্রথম প্রশ্ন, শিশুর দেহে অনুপুষ্টি বা পুষ্টির অভাবজনিত কারণগুলি সংক্ষেপে লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 7 নম্বর মানের। অতিপুষ্টি বা পুষ্টির আধিক্য কাকে বলে? অতিপুষ্টির কারণগুলি সংক্ষেপে লেখো। 1+6। খুব গুরুত্বপূর্ণ, শিশুদের পুষ্টিমান নির্ধারণের উপায় আলোচনা করো। প্রাক বিদ্যালয়গামী শিশুদের অপপুষ্টির কারণসমূহ আলোচনা করো। এই 9টি রচনাধর্মী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে 9 নম্বরের প্রশ্নটি, 8 নম্বরের প্রশ্নটি, তার সাথে সাথে 1, 2 এই 4টি প্রশ্ন ভালো করে করো। এর মধ্যে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখলে তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছায়। সুতরাং আজ এতটাই, পরদিন দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে।